রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। নমস্কার, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা অনেক আগের, আপলোড করব করে করা হচ্ছিল না। ভাবলাম নতুন ভিডিও যেহেতু শ্যুট হয় না, এটা আপলোড করে দিই। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে আমরা ফুল ফ্যামিলি মিলে যখন বারোদে গেছিলাম সেই ভিডিওটা। প্রচুর লং ছিল ভিডিওটা, তো আমি ওটাকে কেটেছি, খুবই ছোট বানাইছি। সবটা হয়তো বা শেয়ার করা হবে না, যতটুকু শেয়ার করতে পারবো অতটুকু করব। তো খুব ভোরবেলা পুরো ফ্যামিলি রওনা দিয়েছি বাসা থেকে। আমরা 9টার মধ্যে কিন্তু বারোদি পৌঁছে গেছি। এটা হচ্ছে বারোদিন মেন গেটটা। এই মেন গেট দিয়ে ঢুকলে প্রথম যে মন্দিরটা পড়বে ওটা হচ্ছে মেন মন্দির। ওখানে সবসময় পূজা অর্চনা, প্রতিটা মন্দিরে পুজো অর্চনা হয়। বাট আপনার যদি কোনো মনস্কামনা থাকে বা আপনার যদি মনে চায়, তাহলে আপনি এখানে পুজো দিতে পারেন। আর এখানে পুজো দেওয়ার জন্য আপনার বাইরে থেকে যদি আপনি না আনতে চান, এখানে আপনি কিন্তু মিষ্টি জাতীয় খাবার পেয়ে যাবেন, যেগুলো আপনি প্রসাদ হিসাবে ঠাকুরকে ভোগ দিতে পারবেন। আর এখানে অনেক সুন্দর জায়গা আছে, অনেক বড় এরিয়া নিয়ে মন্দিরটা, খুবই বড় মন্দিরটা। আর আপনার ওইখানে গিয়ে মনে খুবই শান্তি লাগবে। আসলে এতগুলো সুন্দর সুন্দর মন্দির, ঘোরার মতো জায়গা, খুব ভালো লাগে। তো আমরা সকালবেলা যাওয়ার পর, পুজো দেওয়ার পর, প্রসাদ নেওয়ার পর একটু ঘোরাঘুরি করলাম। ওইখানে বাইরে কিন্তু অনেক দোকান আছে, খাওয়ার দোকান, মিষ্টির দোকান, ঠাকুরের প্রতিমা, ঠাকুরের জিনিসপত্র, এমনকি আরও অন্যান্য জিনিসপত্র, ঘরের জিনিসপত্র সব কিছু পাওয়া যায়। তো ওইখানে একটু ঘোরাঘুরি করলাম, কিছু কেনাকাটি করলাম। আর এটা হচ্ছে মন্দিরের ভিতরের পুকুরে একটা মহাদেবের মূর্তি আছে, খুবই সুন্দর। চারপাশে হাঁটার জায়গা আছে, বসার জায়গা আছে, মধ্যখানে হচ্ছে পুকুরটা। খুবই সুন্দর জায়গা। আসলে ওখানে গেলে মনটা শান্ত হয়ে যায়, মনটা প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। কে কে গেছেন আমাকে জানাবেন বারোদিতে। আমার এটা হচ্ছে তৃতীয়বার এই যে বারোদিতে গেলাম। আর কে কে গেছেন আমাকে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। খুবই সুন্দর জায়গা। তো ওইখানে আবার আপনার সকালবেলা হচ্ছে যেই ভোগ প্রসাদ পাওয়া যায়, ওখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। তো সকালবেলা মনে হয় যে ডাল আর আলু ভর্তা ছিল, আমার ঠিক মনে নেই। ওখানে ডাইনিংয়ের ব্যবস্থা আছে, অনেক মানুষ একসাথে খাওয়া দাওয়া করতে পারবে। আর প্রসাদ অমৃত, জাস্ট অমৃত। খুবই মানে প্রসাদের রিভিউ কেউ কখনো দিতে পারবে না, প্রসাদ সবসময় অমৃত। বাট আমার জাস্ট ওয়াও লাগছে, খুব ভালো লাগছে প্রসাদ জিনিসটা। আর আরেকবারও বলবো, প্রসাদে কখনো রিভিউ করা হয় না, প্রসাদ কখনো খারাপ কেউ বলতে পারবে না। যাই হোক, এরপরে ওখানে আরেকটা মন্দির, মহাশ্মশান কালী বাড়ি ছিল, ওইখানে আপনার শ্মশান, তারপর এটা হচ্ছে শ্মশানের সামনে বাবার মূর্তিটা। এরপরে শিব ঠাকুরের একটা মন্দির ছিল, কালী মন্দির ছিল। আর এখানে একটা শিবলিঙ্গ ছিল, যেখানে আমার মা জল অর্পণ করছে। যাই হোক, ওখানেও কিছু কেনাকাটার দোকান ছিল, খুবই সুন্দর। আমি বারবার বলবো আপনারা যাবেন। আর পিছনের মেবি একটা নদী নাকি একটা পুকুরের মতো ছিল, খুবই বড়। আসলে আমি ওটা ক্লিপটা নিতে পারিনি, আর আমার এখন মনেও না, ভুলে গেছি। আর এটা হচ্ছে ওই যে কালীবাড়ির সামনে অনেকগুলো কসমেটিক দোকান আছে, ওই কসমেটিক দোকানগুলো, এখানে কিন্তু ঠাকুরের জিনিস পাওয়া যায়। আর হচ্ছে এখানে একটা মানসিক গাছ আছে, যেখানে সবাই মানুষ করে সুতো বেঁধে আসে, ওইটার ক্লিপটা আমার নেওয়া হয় না। আসলে ফ্যামিলির সাথে গিয়েছি, ফ্যামিলিকে টাইম দিচ্ছি, ওই জন্যই। খুবই সুন্দর একটা বাগান আছে, একটা গোশালা আছে। এরপরে হচ্ছে দুপুরের প্রসাদ খেলাম, অমৃত। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো। সবাই আমার পেজটাকে ফলো করবেন। রাধে রাধে।